আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুমিন মুসলমান, আমার এই ভিডিওটি যারা যেই যেখান থেকে দেখছেন, দেশ ও প্রবাস থেকে, আমি সকলকে আমার অন্তঃস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আমার মতন গুনাহগার মানুষকে আয়েশা সিদ্দিকা আয়েশা মসজিদকে জিয়ারা করার তৌফিক দান করেছেন, সে রব্বে জালিল, সে রব্বুল আলমের প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আয়েশা মসজিদে এসেছি জিয়ারা করার জন্য, যেখানে নবী আলাইহিস সালাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিদায় হজে এখান থেকে ইহরাম বেঁধেছিলেন। আমরা সেই মসজিদে এসেছি, সেই মসজিদে এসে জিয়ারা করতেছি। দেখেন কত সুন্দর মসজিদে আয়েশা, দেখার জন্য এত সুন্দর একটা জায়গা, যেটা কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে, এত সুন্দর একটা জায়গা আলহামদুলিল্লাহ। যেখানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখান থেকে তিনি ইহরাম বেঁধেছিলেন, এবং অনেক হাদিস সাহেব এখান থেকে যারা বারবার উমরা করতে চায় এখান থেকে তারা ইহরাম বেঁধে যায়। অনেকে পিতামাতার জন্য, অনেকে বাবার জন্য, অনেকে আহাল পরিবারের জন্য তারা বারবার উমরা করতে চায়। সেই সকল হাদিস সাহেবরা এখানে এসে আয়েশা মসজিদে এসে তারা ইহরাম বেঁধে তারা ইহরাম পালন করে। এই জন্য আমরা সকলে দোয়া করব, আল্লাহ তাআলা যেন সকলের উমরাকে কবুল করে নেয়, এবং আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে নেয়। দেখেন কত সুন্দর দৃশ্য আয়েশা মসজিদ। কারণ আল্লাহ তাআলা সকলকে আল্লাহর ঘরে মেহমান হিসেবে কবুল করেন না। আল্লাহ তাআলা যাদেরকে মহব্বত করে ভালোবাসে তারা একমাত্র আল্লাহর ঘরে মেহমান হয়, আল্লাহ তাআলার ঘরের মেহমান হয়। কারণ দেখেন যে অনেক মানুষের টাকা পয়সা অনেক আছে, কিন্তু আল্লাহ তাআলার ঘরের মেহমান হিসাবে কবুল করেন না। আল্লাহ তাআলা যাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবাসে, এরাই শুধু আল্লাহর ঘরে মেহমান হয়, এরাই শুধু আল্লাহর গোলাম হয়, রহমানের গোলাম হয়। এই জন্য আমরা সকলে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহর ঘরে মেহমান হিসেবে কবুল করে নেয়। অনেকের অনেক টাকা পয়সা আছে, কিন্তু আল্লাহর ঘরে আসতে পারে না। এবং এই যে সুন্দর সুন্দর মসজিদ এবং সুন্দর সুন্দর জায়গাগুলো আসার সুযোগ হয় না। এই যে টাকা পয়সা ধন সম্পদগুলো, এগুলো সব রেখে যাইতে হবে। একমাত্র আমাদের সাথে এই সামান্য কিছু কাপড় আমাদের সাথে যাবে, আর কিছুই যাবে না। এই জন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার জন্য যাদের সমর্থন হয়েছে, যাদের উপর হজ ফরজ হয়েছে, আল্লাহ তাআলা সকলকে যেন আল্লাহর ঘরে এসে যেন দোয়া করতে পারে, আল্লাহর ঘরে মেহমান হইতে পারে, খানায় কাবা যেন তফ করতে পারে, নবী আলাইহিস সালামের রওজা মোবারকে যেন কি সালাম দিতে পারে। বেশি বেশি দোয়া করব, কারণ আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে দেয়। কারণ আল্লাহ তাআলা যখন এই পৃথিবীতে যখন সর্বপ্রথম কি করে আল্লাহর রহমত নাজিল করে, তখন সর্বপ্রথম খানায় কাবা ঘরে নাজিল হয়। এই জন্য আমরা কি করব, আমরা বেশি বেশি কি আল্লাহর ঘরে আসার চেষ্টা করব, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করে নেয়। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।